আসসালামু আলাইকুম। নারী এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারতের বিপক্ষে একাই লড়াই করে গেলেন টাইগ্রিস ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। পাশে ফেলেন না কাউকে। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে সেমিফাইনালে শ্রীলঙ্কার ডাম্বুলায় ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে টাইগ্রিস নারীরা প্রথমে ব্যাট করতে নামে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 80 রান তুলতে পেরেছে। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনি একাই লড়াই চালিয়ে গেছেন, পাশে পেলেন না কাউকে। যেখানে বাংলাদেশ দলের 2 ওপেনার, একজন 6 আরেকজন 4 রান করে আউট হয়ে গেছে। এরপর নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে ধরে রাখেন, কিন্তু কি হবে, অন্যদিকে সবাই আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল। তিনি শুধু দাঁড়িয়ে খেলোয়াড়দের আসা যাওয়া দেখলেন। যেখানে নিগার সুলতানা জ্যোতি 51 বল খেলে 32 রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন, 2টি 4 রান মার মেরেছেন। আর এতে বাংলাদেশ 80 রান তুলতে পেরেছে শক্তিশালী ভারতের বিপক্ষে। শক্তিশালী ভারতের বিপক্ষে 80 রান পুঁজি নিয়ে কি বাংলাদেশ লড়াই করতে পারবে? নিগার সুলতানা জ্যোতিরা কি অলৌকিক কিছু করে দেখাতে পারবেন? তা না হলে আরেকটি পরাজয় নিয়ে দেশে ফিরতে হবে। তো বন্ধুরা, ভারতের বোলিং দাপটের মুখে নিগার সুলতানা জ্যোতির বুক চিতিয়ে লড়াই করাকে আপনারা কিভাবে দেখছেন, লিখে জানাতে পারেন আপনাদের কথা। ভালো থাকুন, ধন্যবাদ।